অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভিবাসনকে কাজে লাগিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্পেন। দেশটির মোট জনসংখ্যার 18.1%-ই জন্ম হয়েছিল অন্য কোনো দেশে। সালের আর্থিক মন্দার পর বেশ কয়েক বছর স্পেনের অর্থনীতি নিচের সারিতেই ছিল, কিন্তু বর্তমানে দেশটি ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির বিবেচনায় সামনের সারিতে রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, স্পেনের এই উন্নতির পেছনে রয়েছে দেশটির উদার অভিবাসন নীতি। ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট বলছে, স্পেনের বাৎসরিক জিডিপি বৃদ্ধির পেছনে দেশটির শক্তিশালী শ্রমবাজার এবং উচ্চমানের অভিবাসন বড় ভূমিকা রাখছে। এতে দেশটিতে অর্থনৈতিক উৎপাদন বেড়েছে। গত অক্টোবরে পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে বিষয়টি ব্যাখ্যা করেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, অভিবাসন শুধু মানবতাবাদের প্রশ্ন নয়, এটি স্পেনের অর্থনীতির প্রবৃদ্ধি এবং রাষ্ট্রের স্থায়িত্বের জন্যও দরকারি, আর তাই এর ভালো ব্যবস্থাপনাই প্রধান বিষয়। অভিবাসন এবং অভিবাসীদের সমাজের মূল স্রোতে একীভূত হতে উৎসাহিত করতে বেশ কিছু পদক্ষেপও নিয়েছে স্পেন। নিয়মিত কর দেয়া অভিবাসী কর্মী বাড়াতে এবং বুড়িয়ে যাওয়া জনশক্তির নেতিবাচক প্রভাব কমাতে অনেক অনিবন্ধিত অভিবাসীকে বৈধ করার উদ্যোগ নিয়েছে দেশটি। 2027 সাল নাগাদ 3 লাখের মতো অনিয়মিত অভিবাসীকে বৈধভাবে বসবাসের অনুমতি দিতে চায় স্পেন। দেশটিতে বর্তমানে অনিবন্ধিত অভিবাসীর সংখ্যা 6 লাখের মতো। এর আগে 1986 সাল থেকে 2005 সাল পর্যন্ত 12 লাখের মতো অনিয়মিত অভিবাসীকে বৈধ করে স্পেন। দেশটির বিশেষজ্ঞরা মনে করেন, অনিয়মিত অভিবাসীরা অনানুষ্ঠানিক অর্থনীতিতে কাজ করে অর্থ উপার্জন করলেও সরকারের এতে বিশেষ লাভ হয় না, কারণ তখন তারা আয়কর দেন না বা সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অবদান রাখেন না। এজন্য তাদের বৈধ করে নেয়াই সুবিধাজনক বলে মনে করেন বিশেষজ্ঞরা। গত বছরের জানুয়ারিতে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী স্পেনের মোট জনসংখ্যার 18.1%-এর জন্ম স্পেনের বাইরে, আর তাদের মধ্যে 42%-এর বয়স 25 থেকে 44 বছরের মধ্যে। অবশ্য অভিবাসীদের নিয়ে স্পেনের মানুষের মধ্যে ইতিবাচক ধারণাই বেশি। স্ট্যাটিস্টিকার সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির 75% তরুণী মনে করেন অভিবাসীদের বিভিন্ন প্রথার প্রতি সম্মান জানানো উচিত, যতক্ষণ না তা দেশটির সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে। তবে অভিবাসীদের কারণে অপরাধ বেড়েছে বলেও মনে করেন অনেকে।